এদিকে নবী পাক মা উম্মে সালমাকে একটা মাটির টুকরো দিলেন। উম্মে সালমা, এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে রক্তে লাল হয়ে সেদিন জানবে কারবালায় আমার হোসেন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মা উম্মে সালমা ঘরে আছেন। আল্লাহ নবী মা উম্মে সালমার ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন রুমে কাউকে আসতে দেবে না, ঘরে কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী হুজরার মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে রুমের মধ্যে ঢুকে গেলেন হযরত উম্মে সালমা জানতে পারলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেলেন। উনি মা উম্মে সালমা শুনতে পেয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ নবী হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকেতে জড়িয়ে নিয়ে কাঁদে, বুকেতে জড়িয়ে নিয়ে কাঁদে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি কেন হোসেনকে জড়িয়ে নিয়ে কাঁদেন, নাতিকে নিয়ে আদর করে, আপনি কেন কাঁদতে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আখবরানি, আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল, আমি নবী, আমার পরে দে আমার উম্মতেরা আমার হোসেনকে শহীদ করে দেবে, আমার হোসেনকে শহীদ করে দেবে, আমার হোসেনের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, আমার হোসেনকে শহীদ করে দেবে। আমি নবী, ওই জমিন আমাকে দেখিয়েছে, কারবালা জমিনটা আমাকে দেখিয়েছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমিনে মাটিটা এনে দিয়েছে। ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাটির টুকরোটা রেখে দাও, এই মাটির টুকরোটা তোমার কাছে রেখে দাও, যেদিন দেখবে এই মাটির টুকরো খানা রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানবে আমার হোসেন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতেন, আমি নবী আমার হোসেনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে, আমি নবী আমার হোসেনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। ও যুবকেরা, 61 হিজরিতে 10ই মুহররম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা মক্কা শরীফে শুয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফে দেখতে লেগেছে। আল্লাহ নবী শির মুবারকের চুলগুলি উস্কো খুস্কো হয়ে আছে, আল্লাহ নবী চেহারা মুবারক আদুলা হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের খাতিরে একটা পাত্রতে রক্ত আছে। মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, এটা কিসের রক্ত, কিসের রক্ত? আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামে হোসেন ও আসহাবিকে, আমি নবী আমার হাতে রক্ত খানা আমার হোসেন আর হোসেনের সাথী সঙ্গীদের রক্ত। হযরত আবু বকর সিদ্দিক ইমামে হাসানকে ফাহামালাহু আলা আতিকিহি, এই নিজের কাঁধে উঠিয়ে নিলেন, কাঁধে তুলে বলছেন, বি আবি, এই হাসান আপনার উপর মাফ কুরবান, বলবেন না সুবহানাল্লাহ, হাসান আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান, বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে, বলেন না সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, পুরো নবীর মতন দেখতে, লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মত না। শেরের কথা হুজুর পাশে ছিলেন, ওয়ালিহুন ইয়াদহাকু, শেরের কথা হুজুর শুনে মুচকে মুচকে হাসলেন, বলুন সুবহানাল্লাহ। আর একটা বুখারী শরীফের riwayat এসেছে, ইমাম হুসাইনও আমার নবীর মতন দেখতে ছিলেন, সুবহানাল্লাহ বললেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শির মুবারকটা সর্বপ্রথম কেটে নিয়ে গেছিল কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাফেরটার সামনে। ওহ, হুজুরের শির মুবারক একটা খানচায় রাখা হয়েছিল, খানচা।
আমাদের ইমাম যখন কারবালায় ছিলেন 9 মুহররম আমাদের ইমাম একটা ভাষণ দিয়েছিলেন। 9 মুহররম এই ইরাকের মানুষেরা, কুফার মানুষেরা, আমি নবীর আওলাদ, আমি কিন্তু তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তোমরা নবীর আওলাদের রক্তের এত পিপাসু হয়ে গেলে, তোমরা জানো আমি কে? হুসাইন। নামাজে তোমরা পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি কিন্তু নবীর আল, আমার উপরে তোমরা নামাজে দরুদ পড়ো। আর আমার বিরুদ্ধে নামাজের বাইরে শহীদের জন্য হাতে তলোয়ার তুলে নিলে। ইমাম হুসাইন হুজুর কুফায় দাঁড়িয়ে, কারবালায় দাঁড়িয়ে কুফার লোকেদের করে বলেছিল, এই যে তোমরা দাঁড়িয়েছো, তোমাদের মধ্যে ওই ব্যক্তির সই কিন্তু আমার চিঠিতে আছে। আমি কিন্তু কুফায় আসি, তোমরা কিন্তু আমাকে জোর করে ডেকে এনেছো। তুমি তো সই করেছো, তুমি সই করেছো, তোমার নাম লেখা আছে। তোমরা নবীর আওলাদকে চিঠি দিয়ে ডেকে আজকে নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। তোমরা তো নবীর আওলাদকে ডেকেছো, তোমরা, তোমাদের নাম আমি হুসাইনের চিঠিতে আজও আছে। আর ওই চিঠি আমার সাথেই আমি এনেছি। আমি হুসাইন নবীর আওলাদকে নাম লিখে চিঠি পাঠিয়ে আজকে আমাকে তোমরা ডেকে কারবালায় আমার বিরুদ্ধে তলোয়ার তুলে নিলে। আমি কিন্তু তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি কিন্তু তোমাদের দুঃখ দিইনি। ইমাম হোসেন কিন্তু কারবালায় কেঁদেছিলেন। হযরতে ইমাম হোসেন হুজুরের শির মোবারক সর্বপ্রথম নিয়ে গিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জাহান্নামী কাফেরটার সামনে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের রায় ওটা হলো কাফের। কিতাবে এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কিন্তু মাথাটা কেটেছিল মসজিদের বাইরে, মসজিদের বাইরে এক গাদা মানুষের মাথা কাটা পড়ে আছে, তার মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। একটা উঁচু জায়গায় ওর মাথাটা রাখা আছে, লোক গোল হয়ে ঘিরে দেখছে। কিতাব আজ আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, তাফসীরে ইবনে কাসিরের লেখক, উনি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এটা কিতাব আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ারু আলামিন নুবালা কিতাবে এনেছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা উঁচু জায়গায়, লোক ঘিরে দেখছে। হঠাৎ করে বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এলো? লোক দেখতে একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা আবার পার হয়ে চলে গেল। আবার লোক কিছুক্ষণ পরে বলে ওই এসে গেছে, এসে গেছে। কি এলো? লোক আবার দেখে আরেকটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল, আবার বার হয়ে চলে গেল। এইভাবে কয়েকবার হয়েছে। এই কাফেরটার সামনে আমার নবীর আওলাদের শির মোবারক, এই কাফেরটা ছড়ি দিয়ে কঞ্চি দিয়ে হুজুরকে মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের আওলাদ, আমার রাসূলের নওয়াসা, আমার নবীর আওলাদ, আমাদের নবী পাকের নওয়াসা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীর আওলাদ, ওনার শির মুবারক এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রেখেছে। বুখারী শরীফে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ফাযুইলা ফি তাসলিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইয়ান। হুজুরের শির মুবারকটা খানচার উপর রাখা হয়েছে। এই কাফের জাহান্নামীটা একটা ছড়ি দিয়ে হুজুরের ঠোঁট মুবারক আর হুজুরের শির মুবারকের উপর আঘাত করছে। আহা, যে নূরের ঠোঁট মুবারক আমার নবী পাক নূরের ঠোঁট চেহারা মুবারকে লাগে চুমা খেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমাম হোসেনের এই চেহারা শরীফটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিতে লাগলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য হলো না, উনি বলেছেন ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। উনি বলে হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো
কার চেহারার উপর ছুরি মারছো, গালি দিচ্ছ তুমি জানো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবথেকে বেশি ওনার চেহারাটা নবী পাকের সাথে মিল রাখতো, বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসেন দাড়িতে খিজাব ছিল, মেহেন্দি, আর চেহারা থেকে নূর চমকাচ্ছিল, বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর মদিনা শরীফে আছেন, নবীর আওলাদ, নবীর নওয়াসা মদিনা শরীফে আছেন। মুনাফিকের অত্যাচার, মুনাফিকের জুলুম এতটা হুজুরের উপর বেড়ে গেল, নবীর আওলাদ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ পান করিয়ে দিল। বিষ আমাদের নবীর আওলাদ কিতাবে এসেছে, কানতে কানতে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন কোন বর্ণনা এসেছে আমার নবীর রওজাটাকে জড়িয়ে নিয়েছে। নানা জান, আমি আপনার হাসান কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে নানা জান, আহা একটু দোয়া করে দেন নানা জান। আমি আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রসিলায় আল্লাহ হুজুরের শরীরটা সুস্থ করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। আবার বীজ দিয়েছিল, আবার হুজুর কি আল্লাহ পাকের হুকুম সুস্থ হলেন। তৃতীয়বারে মধুর সাথে হিরেকে পিষে খাইয়ে দিয়েছিল। হিরে আমাদের ইমাম বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে আমার শরীরের ভিতরের অংশগুলো টুকরো টুকরো হয়ে গেছে, আহা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহর নবীর রওজা শরীফের কাছে দেওয়া হবে। ইমামে হুসাইন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, যদি অনুমতি দেন একটু আমার নানা জানের কাছে ভাইকে দিতাম। হযরত আয়েশা কেঁদে ফেলেছিলেন, আয় হুসাইন, আমি চাই হযরত হাসান ওনাকে আল্লাহর নবীর পাশে দিয়ে দাও। ওটাও আমি চাই, আমার নবীকে দেখেছি এত ভালোবাসতেন হাসানকে, ওনাকে আমার নবীর পাশে দিয়ে দাও। কিন্তু হুজুরকে দেয়া হলো না। মারওয়ান এই বেঈমান দিতে দিল না। হুজুরের লাশটা নিয়ে যাওয়া হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে জান্নাতুল বাকিতে দাফন হয়ে গেল। রয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে আছেন। আমার নবীর আওলাদের উপর মুনাফিকের জুলুম শুরু হয়ে গেল। হুজুর মাঝে মাঝে নিরালাই কাঁদতেন, আল্লাহ কোথায় যে যায় আল্লাহ, এত জুলুম বেড়ে গেল। হুজুর দেখলে মদিনা শরীফে থাকলে মদিনা শরীফের জমিনটা রক্তাক্ত হয়ে যাবে, এই জমিনে আর থাকা যাবে না। হুজুর মদিনা শরীফ ছেড়ে চলে যাবে, কাফেলা রেডি হয়ে গেল। যাবার আগে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আহা নানার কাছে দেখা করতে গেলেন। নানা দিনে দুনিয়ার বাদশা, জানার দরবারে হাজিরা, 8 দিন থাকার পরে বাড়ি আসতে পারে না। যারা টাটকা হজ করে এসেছেন জিজ্ঞাসা করে, যারা উমরা করে এসেছেন জিজ্ঞাসা করে। আল্লাহর নবীর দরবারে 8 দিন থাকে, 50টা 40 ওয়াক্ত নামাজ পড়া হয়। এই 40 ওয়াক্ত নামাজ পড়ে যখন হাজিরা 8 দিন পরে যখন বাড়ি ফেরে, হাজিদের বুকটা ফেটে যায়। বিদায় সালাম যখন নবী পাকের দরবারে একটু হাজিরা দিতে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বাড়ি চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হাজির করিয়েছেন আপনার দরবার, হুজুর চলে যাচ্ছে, আবার যে কবে আসে আপনার দরবার। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে যাওয়াটা উম্মতের জন্য বড় কষ্ট। এই 8 দিন থাকলে যদি হাজিদের এই হয়, ইমামে হুসাইনকে তো আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছে। ইমামে হুসাইন জানাকে নিজের ছেলে হযরত ইব্রাহিমের সাথে রাসূল বদলা বদলি করে নিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কোণেতে বসেছেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহেব যারা আর এক কোণে বসেছেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর নওয়াসা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে
জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। ও হযরত জিবরাইল কি মনে করে চলে গেলেন, কি চিন্তা করে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম করে দেন, হযরত ইব্রাহিম হযরত হুসাইন দুজনকে রাখতে পারবেন না, দুজনকে রাখতে পারবেন না, একজনকে আপনার কাছে রাখতে পারবেন, একজনকে আল্লাহ পাকের দরবারে আল্লাহ চেয়ে নিয়ে যে দুজনকে রাখতে পারবেন না। কাকে রাখবেন আর কাকে দিয়ে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেচনা করতে বলেন, আপনার হাতে দিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি হযরত ইব্রাহিমকে দেখেন, হযরত হুসাইনকে দেখেন, দুজনকে দেখে কাঁদতে লাগেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও হযরত জিবরাইল আমি নবী আমার হুসাইনকে দিয়ে দিন, আমার ফাতেমা কাঁদবে, আমার ফাতেমা কাঁদবে, ফাতেমার কান্না খানা আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সইতে পারবো না। ও হযরত জিবরাইল আমার ইব্রাহিমকে দিয়ে দিন, আমি নবী কাঁদবো, আমার ফাতেমার কান্না সহ্য করতে পারবো না। ও হযরত জিবরাইল আমি নবী আমার হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম, হুসাইনকে দিতে পারবো না, হুসাইন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে, আমি নবী ফাতেমা কান্না সহ্য করতে পারবো না। ওই হুসাইন জানাকে নবী রেখে দিয়ে ছেলেকে দিয়ে দিলেন। 3 দিন পর হযরত ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইমামে হুসাইন নবী পাকের রওজা, আহা জালি মোবারকের কাছে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান আমি আপনার হুসাইন, এরা আপনার আওলাদকে মদিনা শরীফও থাকতে দিল না, আমি হুসাইন চলে যাই নানা জান, তবে আপনার মদিনা শরীফ থেকে হুসাইনের মন চাই না চলে যেতে, আপনার জমিন ছেড়ে যেতে বড্ড কষ্ট হয় নানা জান, আপনার দরবার থেকে হুসাইনের কদম ওঠে না নানা জান, বড্ড কষ্ট হয় নানা, কিন্তু চলে যায়। নবীকে সালাম দিয়ে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে কাফেলা নিয়ে যাচ্ছেন, কিছুটা গিয়ে দাঁড়িয়ে আবার নবীর রওজা দেখে কাঁদছে, নানা জান আপনার মদিনা থেকে হুসেনের কদম ওঠে না। কাঁদতে কাঁদতে কাফেলা নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। কিতাব এসেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায় মুনাফিকেরা কয়েকবার হুজুরকে শহীদ করতে চেয়েছিল, উনি আড়ালে গিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আর আমি হুসাইন কোথায় যাব, আল্লাহ আল্লাহ আর আমি কোথায় যাব, আল্লাহ আর তো যাওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ কুফায় ছিলাম, কুফা তো থাকতে দিল না, আল্লাহ মদিনা শরীফে ফিরে এলাম, ওখানেও দিল না, আল্লাহ মক্কা শরীফ এখানেও থাকতে দেয় না, আল্লাহ আমি যাব কোথায়, আল্লাহ এখান থেকে হুসাইন যাই কোথায়। এদিকে কুফা থেকে হুজুরের কাছে চিঠি আসা শুরু হয়ে গেল, কয়েক দিনের মধ্যে আমাদের ইমামের কাছে 150 খানা খালি চিঠি এসেছে। ইমাম সাহাবা হুজুরদের দেখাচ্ছেন চিঠি, হুজুর এই চিঠি দেখেন। সাহাবাদের একটাই কথা, আপনাকে যেতে দেব, এত নিষ্ঠুর এজিদ বাহিনী, এত জুলুম করেছে নবীর আওলাদের উপরে। আমাদের নবী বলেছেন মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে আমাকে কষ্ট দিও, মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি আমার নবীর কষ্ট হয়, আমার নবীর আওলাদদের শহীদ, ওটা আমার নবীর কষ্ট না। আমার নবী বলেছে যে মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে সেজন্য আমাকে কষ্ট দিল, আর যারা আমার নবীর আওলাদকে শহীদ করলো ওটা কি আমার নবীর দুঃখ না? কোন ইমামে হাসান হুসাইন কাদের করে এই বেঈমানগুলো শহীদ করেছে। এজিদ বাহিনীর জন্য এজিদ 3 দিন মদিনা শরীফটা হালাল করেছিল, যা ইচ্ছা করে গেল। আমার নবীর মেম্বার শরীফের পাশে গিয়ে গাদা বেঁধেছে, খচ্চর বেঁধেছে, বলুন নাউজুবিল্লাহ। যেখানে আমার নবী দাঁড়িয়ে নামাজ পড়াতে ওইখানটায় গিয়ে গাদা আর খচ্চরকে বেঁধেছেন। ও কিতাবে এসেছে 3 দিন নবাবী শরীফের আজান বন্ধ, নামাজ বন্ধ, কেউ পার হয় না। 700 জন সাহাবাকে এজিদ বাহিনী শহীদ করেছে, 700 জন সাহাবা, 10,000 তাবেঈন এই এজিদ বাহিনী শহীদ করে দিয়েছে।
মদিনা শরীফের বাড়ি বাড়ি ঘুরেছে, এক বাড়িতে ঢুকেছে, সবে মাত্র আওলাদটা ভূমিষ্ঠ হয়ে প্রথম মায়ের দুধের মুখ দিয়েছে, ওই বাচ্চাকে টেনে প্রাচীরের মধ্যে মেরে বাচ্চাটাকে শহীদ করে দিয়েছে। আহা, আমার নবীর সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর ভালোবাসার সাহাবী, শেষ জীবনে চোখে কম দেখতেন, অন্ধ হয়ে গেছে। আবু সাঈদ খুদরি হুজুর ঘুরছেন, ওনার এই দাড়িটাকে ধরে ওনার গালে টেনে টেনে এজিদ বাহিনী চড় মেরেছিল। আহা, আর ওনাকে বলেছিল ঘরে কি আছে, বললো কিচ্ছু নাই। ঘরে জোর করে নিয়ে দুটো কবুতর ছিল, কবুতর পায়রা দুটো এজিদ বাহিনী নিয়ে গেছিল। এত নিষ্ঠুর ছিল এরা, 700 জন সাহাবাকে শহীদ করেছে। এজিদ ওর সৈন্যদের জন্য মদিনা শরীফকে যা, এই 3 দিন মদিনা শরীফে যা ইচ্ছা করে যা, বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামাতা ছিলেন খায়রুত তাবিঈন, সাইয়্যিদুত তাবিঈন হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন এজিদের সৈন্যদের তাড়া খেয়ে আমি আল্লাহর নবীর রওজা শরীফের কাছে গিয়ে লুকিয়ে গিয়েছিলাম। আহা, উনি বলেছেন আজান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ, তবে নামাজের সময় আজানের সময় হলে বুঝতে পেরে যেতাম। এই 3 দিন নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আজানের সময় গুনগুন গুনগুন করে শব্দটা আমি কানে শুনতে পেতাম। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কোন বর্ণনা এসেছে আল্লাহর নবীর রওজা শরীফের ভেতর থেকে আজানের শব্দ শুনতে পেয়েছে? জোরে বলুন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু চিঠিটা দেখাতে লাগলেন, সাহাবারা বলতেন হুজুর যেতে দেব না। এক জায়গায় সাহাবারা মতলব, কিন্তু হুজুর বলছে আমি যাব। হুজুরের একই কথা, আমি কুফায় যাব, যখন ডেকেছে আমি যাব। সাহাবারা বললেন হুজুর আপনি যখন যাবেনই বলছেন, শুনবেন না হুজুর, তাহলে এক কাজ করেন, একটা প্রতিনিধিকে আপনি পাঠান, উনি যদি গিয়ে চিঠি লিখে আপনাকে অনুমতি দেন আপনি যাবেন, কুফার অবস্থাটা উনি দেখুক। ওই প্রতিনিধি হলেন হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু, হুজুরের ফুফুতো ভাই। উনি গিয়ে উঠেছে হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের সাহাবী। 18,000 লোক হুজুরের হাতে বায়াতুল, 18,000। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ওয়াজ করছেন হজের সময়, সব লোক বসে অশ্বনে, একজন ব্যক্তি এসে বলছে হুজুর কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুমটা কি? ইহরাম ওতে যদি মশার রক্ত লাগে শরীয়তের বিধানটা কি? হুজুর বলে তোমার বাড়ি, বলল ইরাক। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা, ঝরঝর করে চোখ থেকে পানি ঝরছে। উনি কাঁদছেন আর বলছেন এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হচ্ছে ইরাকে। আমাকে মাসলা জিজ্ঞাসা করেছে কাপড়ে যদি মশার রক্ত লাগে শরীয়তের হুকুমটা কি? এই লোকটাকে দেখো বাড়ি হলো ইরাক, আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে কাপড়ে মশার রক্ত লাগলে হুকুম কি? কিন্তু এরাই আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করে দিয়েছে। যারা নবীর আওলাদের রক্ত বহিয়েছে তারাই আমাকে মাসলা জিজ্ঞাসা করে কাপড়ে মশার রক্ত লাগলে হুকুমটা কি? হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা 18,000 লোকের বায়াত দেখে খুশি হয়ে একটা চিঠি ইমাম হোসেনকে দিয়ে দিলেন। কুফার গভর্নর চেঞ্জ হয়ে গেল, কুফার গভর্নর হলো কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফায় ঘোরে আর কঠিন ভাষণ দিয়ে দেয়, লোকেদের মধ্যে একটা ভয় কাজ করছে, ভীত হয়ে গেল। মুসলিম বিন ওয়াকিল হুজুর সাথী সঙ্গীদের নিয়ে ঘুরছে, মাগরিবের আজান হলো, একটা নিকটীয় মসজিদে হুজুর ইমামের জায়গায় দাঁড়ালে নামাজে সালাম ফিরিয়ে দেখছে পিছনে একটা লোকও নাই। এই যে পিছন ফিরে দেখলেন কেউ নাই, হুজুর নামাজ শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন? আল্লাহ আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই। কিন্তু নবীর আওলাদকে তো চিঠিটা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমি নবীর আওলাদকে আটকাবো কি করে? আহা, ইমাম হোসেন হুজুর চিঠিটা পেলে এবার মক্কা শরীফে সাহাবাদের দেখাচ্ছে এবার তো যেতে দেন, এবার তো যেতে দেন।
সাহাবাদের, তারপরও একই কথা, হুজুর আপনি যাবেন না, এদের আপনি চেনেন না। আহা, হুজুর বলে আমি যাব। সব বিদায় নিয়ে নিলেন। লাস্ট বারে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নিজের চাচাতো ভাই। উনি কাছে দাঁড়িয়ে হযরত আব্বাস ইবনে আব্বাস, আমার নবী জানাকে একটা শিশি দিয়ে বলেছে, ইবনে আব্বাস এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে সেদিন জানবে কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। এদিকে নবী পাক মা উম্মে সালমাকে একটা মাটির টুকরো দিলেন, উম্মে সালমা এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে রক্তে লাল হয়ে সেদিন জানবে কারবালায় আমার হোসেন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মা উম্মে সালমা ঘরে আছেন। আল্লাহ নবী মা উম্মে সালমার ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন রুমে কাউকে আসতে দেবে না, ঘরে কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী হুজরার মধ্যে চলে গেলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যে রুমের মধ্যে ঢুকে গেলেন হযরত উম্মে সালমা জানতে পারলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেলেন। উনি কানে মা উম্মে সালমা শুনতে পেয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকেতে জড়িয়ে নিয়ে কানে, বুকেতে জড়িয়ে নিয়ে কানে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি কেন হুসাইনকে জড়িয়ে নিয়ে কানেন, নাতিকে নিয়ে আদর করে, আপনি কেন কাঁদতে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আখবরানি, আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল, আমি নবী আমার পরে দে আমার উম্মতেরা আমার হুসাইনকে শহীদ করে দেবে, আমার হুসাইনকে শহীদ করে দেবে, আমার হুসাইনের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি নবী ওই জমিন আমাকে দেখিয়েছে, কারবালা জমিনটা আমাকে দেখিয়েছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমিনে মাটিটা এনে দিয়েছে। ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাটির টুকরোটা রেখে দাও, এই মাটির টুকরোটা তোমার কাছে রেখে দাও, যেদিন দেখবে এই মাটির টুকরো খানা রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতেন, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে। ও যুবকেরা, 61 হিজরিতে 10ই মুহররম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা মক্কা শরীফে শুয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফে দেখতে লেগেছে। আল্লাহ নবী শির মুবারকের চুলগুলি উস্কো খুস্কো হয়ে আছে, আল্লাহ নবী চেহারা মুবারক আদুলা হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কাঁধে একটা পাত্রতে রক্ত আছে। মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী এটা কিসের রক্ত, কিসের রক্ত? আল্লাহ নবী চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দামে হুসাইন ও আসহাবিকে, আমি নবী আমার হাতে রক্ত খানা, আমার হুসাইন আর হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। নবীকে দেখছেন, শির মুবারক চুল মুবারক সব উস্কো খুস্কো হয়ে আছে। হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে উনি দেখে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাআইতু, আমার নবীকে দেখে ফিল মানাম, স্বপ্নের মধ্যে, আশআশা আখবারা ফি ইয়াদিহি কারুরাতুন মিন দামিন, নবী পাকের চুল মুবারক উস্কো খুস্কো হয়ে আছে, নবী পাকের নূরের হাতে একটা পাত্রে তো রক্ত। বলতো মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত?
আমার নবী বলেছিলেন দামে হুসাইন ও আসহাবিহি, এটা আমার হুসাইন আর হুসাইনের সাথীদের রক্ত, কারবালা জমিন থেকে আমি শুনে এনেছি। ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ছুটে গিয়ে ওই শিশিটাকে দেখছে, গোটা শিশি রক্তে লাল হয়ে গেছে। উনি ইমামে হুসাইনের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর মন তো চাই না আপনাকে কুফায় যেতে দিতে, মনটা চাই হুজুর আপনি এখানেই থাকেন, আপনি যে নবীর আওলাদ, হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন আপনার এই মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস হাতের মুঠো করে টেনে ধরে রেখে দিতাম, আপনাকে কারবালা যেতে দিতাম না, হুজুর আপনাকে আমি কুফায় যেতে দিতাম না, তাতে যা হওয়ার হতো, কিন্তু হুজুর আপনি নবীর আওলাদ, এ বিয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না, যদি আপনি নবীর আওলাদ না হতেন আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে টেনে রেখে দিতাম, কিন্তু নবীর আওলাদ আপনাকে আমি এই দুঃখ দিতে পারবো না, হুজুর আপনার সাথে এই বিয়াদবি করতে পারবো না, তবে হুজুর আপনি কুফার লোককে চেনেন না। ইমাম হুসাইন হুজুর চলে গেলেন, 800 মাইল রাস্তা 1 মাস ধরে হেঁটেছিলেন। যেদিন হুজুর শহীদ হয়েছিলেন মা উম্মে সালমা মদিনা শরীফে দুপুরবেলা শুয়ে আছে, হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফ সহ বিভিন্ন রওয়াত এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখছে, রাআইতু ফিল মানাম, হবে দেখে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মোবারকে আর দাড়ি মোবারকে সব ধুলো মাটি লেগে আছে, আমার নবী পাক কাঁদছে, মা উম্মে সালমা স্বপ্ন দেখছে, আমার মা নবীকে বললেন মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল আপনি কাঁদেন, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নূরে চোখ দিয়ে পানি ঝরছে, আমার নবী পাকে বলছে ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরা, হুজুর আপনার এই শির মোবারক আর দাড়ি মোবারকে সব মাটি ধুলো লেগে আছে, আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিল। কিতাব এসেছে ইমাম হুসাইন হুজুরের জিসিম থেকে কাপড়গুলোকে ওই জাহান্নামীগুলো খুলে নিয়েছে, আহা আমাদের ইমামের জিসিমের উপর থেকে ঘোড়াটা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেছে, ওহ বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, ইমাম হুসাইন হুজুরের জিসিমের উপর থেকে ঘোড়া ছুটিয়ে নিয়ে গেছিল, প্রথমে নিয়ে গেছিল কুফা, ওখান থেকে নিয়ে গেছিল দামেস্ক, 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে রাস্তা যেতে যেতে ইজিদ বাহিনীর পানিটা ফুরিয়ে গেছে। কিতাব এসেছে একটা খ্রিস্টানদের গির্জা দেখতে পেয়েছে, পানি নেমে বলে দাঁড়িয়েছে, খ্রিস্টানদের ফাদার বার হয়ে জিজ্ঞাসা করলো ওই যে মাথাটা ওটা কার মাথা, এরা জবাব দিয়েছিল ওটা হুসাইনের মাথা। খ্রিস্টান হবার পরও কেঁদে ফেলেছিল, কেঁদে কেঁদে বলেছিল তোমরা এত বড় নিষ্ঠুর, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করে দিয়েছো, তোমরা এত বড় পাষাণ, নিজের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করতে পেরেছো। খ্রিস্টানদের ফাদার বলেছিল আজকে রাতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মোবারকটা আমার হাতে আমার কাছে দেবে, তোমাদের করে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, পানি দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মোবারকটা ওই খ্রিস্টানদের ফাদার নিয়ে গিয়ে একটা উঁচু জায়গায় রেখে সারা রাত হুজুরের মুখের দিকে তাকিয়েছিল। সকাল হলো, ইজিদ বাহিনীর কাছে হুজুরের শির মোবারক দিয়ে দিয়ে উনি ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। খ্রিস্টানদের ফাদারটা বলেছিলেন আমি সারা রাত ধরে দেখেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মোবারক থেকে নূর আল্লাহর আসমানে গিয়ে ঠেকে গিয়েছে। বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমাদের ইমাম শহীদ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ইমামের ভালোবাসা, সেই ইমামের মহব্বতে এসেছেন, সেই ইমামের প্রেম নিয়ে বসেছেন, সেই ইমামের ভালোবাসা তৈরি করেন। আমাদের নবী বলেন আল্লিমু আওলাদাকুম
আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও। হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসাটা তোমরা তোমাদের বাচ্চাদের শিখাও। হুব্বিল আহলে বাইত, আর আমার খানদানের ভালোবাসাটা তোমরা শিখাও। বলুন সুবহানাল্লাহ। আর ওয়াকিরাতিল কোরআন, আর কোরআন শরীফ তেলাওয়াতের ভালোবাসাটা তোমরা শিখাও। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আমার খানদানের প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের শিখাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আহলে বাইতের ভালোবাসা নিয়ে চলে এসেছেন, মনটা ভালো করে। শুধু এসে ইমাম হুসাইন হুজুরের কারবালার ঘটনা শুনে চলে গেলে হয় না। কি তো ঘটনা! ইমাম হুসাইন হুজুরের শহীদের রিওয়ায়াত তার পরিবর্তন করা যাবে না, ঘটনা তার পরিবর্তন হবে না। একই ঘটনা সেই শোনার জন্য বসেন, শুধু শুনে চলে গেলে হবে না। ওনাদের এই দ্বীনকে কায়েমের জন্য কুরবানিটা শুনে তানাদের মুহাব্বতের উপর মজবুত এই দ্বীনের বিধানে নিজেকে দৃঢ়তা তৈরি করে। শুধুই যদি কারবালার ঘটনা শুনে চলে যায় আর দ্বীনের উপর মজবুত না হয়, ওটা মানা হলো না, ওয়াকিয়া শোনা হলো। কথা ঠিক না ভুল বলছি? শুনেছেন আহলে বাইতের ঘটনা, আহলে বাইতের প্রেমের জায়গায় মজবুত হয়ে যান, সাহাবাদের ভালোবাসার জায়গায় মজবুত হয়ে যান। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করে দেন, আল্লাহ আমাদের মা বোনগুলিকে নামাজি করে, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমাদের ইমাম কারবালায় দাঁড়িয়ে বলেছে, এ কুফার মানুষ, আমি হুসাইন আসি না, তোমরা আমাকে ডেকে এনেছো। আহা, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे पानी। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे पानी। मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो।
फवालो मुसाफिर न समझो मैं आया लगे वो बुलाया गया हो झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमों को गया करबला में झुकाता जो सर बारगाह खुदा में वही सर कलमों को गया करबला में शहादत के मंजिल के पाया हूँ मैंने शहादत के मंजिल के पाया हूँ मैंने मैं मुर्दा लगे वो जिलाया गया हूँ मैं मुर्दा लगे वो जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया लगे वो बुलाया गया हो मैं रोया लगे वो रुलाया गया हो प्यासा लगे हो पिलाया गया हो मैं मुर्दा लगे हो जिलाया गया हो अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক পাক সুযোগ দেন দেখা হবে ইনশাআল্লাহ ভালোবাসা মহব্বত সম্পর্কটাকে কথা বইলে আল্লাহ পাক যদি তৌফিক দেন আবার আলোচনা হবে এই যে শহীদে কারবালা হুজুরদের ভালোবাসায় মাহফিল এতগুলি মানুষ আপনারা এলেন আমি গুনাহগার আলোচনা করলাম বিগত কয়েক বছর ধরে তো আমি আসছি তার আগে আপনাদের গ্রামে সম্মান ইমাম সাহেব তিনিও কিছু বলেন অসুস্থ মানুষ আল্লাহ ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন সবাই আপনারা খুশি তো নাকি এই মাহফিলটা হওয়াতে আপনারা বেজান নাকি এটা বন্ধ করে দেবে না থাকবে জোরে বলে থাকবে না বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন জোরে হলো না জান্নাতের সাথে কিয়ামতে জান্নাতে যাব তানাদের কথা শুনতে ভালো লাগে না এন আল্লাহুম্মা আমিন আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফে এসেছে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা নাকুলু ওয়া নাশরু আমাদের নবী বলে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী আমার ফাতিমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো জোরে বলবেন চাতক পাখির মতন হাসান হোসেনের ঘটনা শুনছে অন্তরটা যাদের যা হয়ে যাচ্ছে কেঁদে আহা ইমাম হাসান হোসেনের দুঃখের কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে ভালোবাসা ঠিক না ভুল বলছি চটটার দিকে লক্ষ্য করে দেখেন ধুলো লেগে আছে কোটিপতি লোকটা এসে বসে গেলেন আপনি কাউকে বলতে হয়নি কাউকে বলা লাগে রাস্তার উপর ধুলোই বসে আছে কেন আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা সাহাবাদের ভালোবাসা জোরে বলেন কোটিপতি লোকটা এসে ছিঁড়া চটটায় ময়লা চটে বসে আছে কোটি কোটি টাকার মালিক বসে আছেন এখানে কেন তানাদের প্রেমে বসে আছে ভালোবাসা আসে বলেই তো এসেছে ঠিক না ভুল বলছি এমনি তো না
গতকাল ওয়াজ করলাম দোগাছিয়া দত্তপুকুর জয়পুরের ভেতরটায় পানি হচ্ছে, লোক ভিজে ভিজে ওয়াজ শুনছে। এমনি এটা হবে না তো, প্রেম ভালোবাসা না হলে হবে না তো এটা, ঠিক না? কত দূর থেকে ভাইগুলো চলে এলো, কত ভাইয়ের ঘরে কত বিপদ হয়ে আছে, তারপরও চলে এলো কেন বলেন তো? যাই একটু নবীর আওলাদদের দুটো কথা শুনি একটু, ঠিক না ভুল বলছি? বলে এটা ভালোবাসা। আমার নবী বলে ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে তাদের লিয়ে আমি নবী আর আমরা এই কজন কিয়ামতে এক জায়গায় জড়ো হব। কেন? নাকুলু ওয়া নাশরুব, নাকুলু মানে খাওয়া, ওয়া নাশরুব মানে পান করা। নবী বলছেন কিয়ামতে এই সব নিয়ে ভালোবাসার লোকগুলোকে আমি নবী খাবো আর পান করব। আল্লাহ কাদের আমাদের কবুল করে না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। কতক্ষণ চলবে? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া তখন চলতেই থাকবে। আরেকটা মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, সরকারে দু আলম বলেন, শেরে খুদ আলী বলে আল্লাহর নবী আমাকে বলেছে ইন্না ওয়ালা মাদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করেন আমাদের নবী। তারপরে আমার নবী বলেছেন, আলী শেরে খোদা বলে আনা, মানে শেরে খোদা বলে আমাকে বলছেন নবী তুমি, আর ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তুমি যাবে, আমার মেয়ে যাবে, দুটো নাতি যাবে সবার আগে। নবী বলছে আমার সাথে। আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেরে খোদা বলছে হুজুর ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে, হুজুর আমরা তো আগে জান্নাতে চলে যাচ্ছি, ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? এই ভালোবাসায় বসে আছে, ভালোবাসায় কাঁদছে। মুহররমের 10 তারিখে রোজা রেখে একটু জোহরের পরে নামাজ পড়ে একটু নামাজ পালিতে বসে বসে নবীর আওলাদদের ভালোবাসায় কাঁদলেন। আল্লাহ সেই 61 হিজরিতে 10ই মুহররম নবীর আওলাদদের শহীদ করেছিল। আল্লাহ আল্লাহ আমার নবীর আওলাদ, আল্লাহ আমার নবীর আওলাদ, এই ভালোবাসায় ইমাম হুসাইনের মহব্বতে কাঁদলেন, আহলে বায়াতের ভালোবাসায় কাঁদলেন, সাহাবাদের প্রেমে কাঁদলেন। সেটা কথা বলছে হুজুর ওমান আহাব্বানা, আর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমরা জান্নাতে চলে যাব। আমার নবী বলেছেন আলী ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি পিছনে পিছনেই জান্নাতে যাবে। আর একটু ভালোবাসায় বলবেন না? আল্লাহ আমাদেরও ওই কাতারে কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। তাহলে তানাদের ভালোবাসায়, তানাদের আলোচনা শোনার জন্য আগামী বছর এই মাহফিলে বলেন 2000 টাকা কে দিলেন?